তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কী করে করবেন, টু জেড প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এখন দেখে নিচ্ছি দুয়ারে সরকার ক্যাম্পে বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনারা ফর্ম ফিল আপ কী করে করবেন। তো বন্ধুরা, আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদের এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এখানে যে ফর্মটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে এরকম একটি ফর্ম কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। এবং এখানে সবার প্রথমে আপনারা কি করবেন, সেই ফর্মের এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাটি আছে, এখানে আপনাদের একটি ফটো কিন্তু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এটি কিন্তু আপনারা যখন সব কিছু ডকুমেন্টস দিয়ে জমা দিবেন তখন আপনাদের আইডি নাম্বার হবে, তখন কিন্তু এটি আধিকারিকরা কিন্তু লিখবে। এবং এখানে আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের লেখাই থাকবে, বা আপনাদের যদি জমা করেন তারপরে আপনাদের হবে। তো এখানে আপনাদের কোনো কিছু দরকার নেই। তো আপনারা নিচের দিকে চলে যাব। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে বলাই আছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার থেকে পাওয়া যাবে এবং ওই সংখ্যাটি লিখতে তবেই আবেদনপত্র জমা নেওয়া হবে কিন্তু। এবং এখানে বন্ধুরা আপনারা যখন আপনাদের সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনার জমা দেওয়ার পর এখানে আপনাদের দুয়ারে সরকারের যে আধিকারিক থাকবে তারা কিন্তু আপনাদের আইডি নাম্বারটি দিয়ে দিবে। এবং বন্ধুরা, আপনার সবার প্রথমে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যে নাম্বারটি আছে এই ঘরে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটির নাম্বারটি কিন্তু দিতে হবে। এবং আপনাদের যে আধার কার্ড নাম্বার আছে এর নিচের ঘরে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে। আপনাদের দুটি ডকুমেন্টস কিন্তু লাগবে, যেটি হলো একটা আধার কার্ড, একটি হলো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড। তো আপনাদের আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের যা নাম আছে প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা লিখবেন। এবং এখানে আপনাদের লাস্ট নেম অর্থাৎ আপনাদের যে টাইটেল হয় সেটি কিন্তু আপনারা লিখে দিবেন। এবং এখানে আপনাদের পরেতে কি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরেতে কিন্তু আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছেন তার যে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বার দেওয়ার কিন্তু জায়গা কিন্তু চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবং এখানে আপনাদের ইমেল আইডি থাকলে দিবেন, না দিলেন কোনো ব্যাপার নাই। এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্ম তারিখ অর্থাৎ 2025-এ আপনাদের 1/1/2025 হিসাবে আপনাদের যে কত বয়স হয় সেটি কিন্তু বন্ধুরা আপনারা এখানে লিখে দিবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনারা আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি কিন্তু লিখে দিবেন। এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ডাউনলোড করেছি, অর্থাৎ এখানে কিন্তু 1/1/2021-এর ফর্ম হিসাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যখন দুয়ারে সরকার ক্যাম্পে যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু এখানে আপনাদের লেখা থাকবে 1/1/2024 হিসাবে আপনাদের বয়সটি কত হবে সেটি হিসাব করে কিন্তু বন্ধুরা আপনারা লিখে দিবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা কী করেন, পরের ধাপে কিন্তু কী করতে হবে, আপনাদের যে আপনারা যদি বিবাহিত মহিলা হন তাহলে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে স্বামীর নাম দিয়ে কিন্তু আপনাদের স্বামীর নামটি কিন্তু দিয়ে দেবেন। এবং এখানে আপনাদের টাইটেলটি কিন্তু দিয়ে দিবেন। এবং যারা বিবাহিত হয়নি 25 বছর হয়ে গেছে তাদের জন্য কিন্তু এখানে আপনাদের ফাদার্স নাম বা মায়ের নাম দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি আবারও নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর দ্বিতীয় ফর্মের মধ্যে কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের যদি এসসি ওবিসি বা এখানে আদার কাস্টে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য, অর্থাৎ এখানে আপনাদের যদি জেনারেল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। এবং আপনারা যদি এসটি থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। এবং যদি আপনারা শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি থাকেন তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনারা আপনাদের জাতিটি কিন্তু উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং এখানে আপনাদের কি বলা হয়েছে, এখানে যে আপনাদের এসসির মধ্যে যে আপনাদের ডাব্লিউবি দিয়ে সংখ্যাটি দেওয়া আছে সেই এসসির যদি আপনাদের থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে কিন্তু নামটি দিতে হবে। তো এখানে আপনাদের এসসি সংখ্যার নামটি দিয়ে দিলেন, নিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের স্টেটটি কিন্তু সিলেক্ট করে থাকবে, যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখানে আপনাদের ডিস্ট্রিক্টটির নাম লিখে দিবেন।
এখানে আপনাদের পুলিশ স্টেশন লিখে দিবেন, এখানে আপনাদের ব্লকের নামটি লিখে দিবেন, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন এবং এখানে আপনাদের গ্রামের নামটি কিন্তু লিখে দিবেন। তারপরে বন্ধুরা আপনাদের যে বাড়ি আছে সেটি না দিলেও চলবে, অর্থাৎ এখানে আপনাদের পরের ঘরে আপনাদের পোস্ট অফিসের নামটি দিয়ে দিবেন এবং এখানে আপনাদের লাস্ট ঘরে আপনাদের পিনকোডটি কিন্তু দিয়ে দিবেন। এবং পিনকোডটি দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের যে ব্যাংকে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিসিভ করতে চান সেই ব্যাংকের ডিটেলসটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো সবার প্রথমে আপনাদের ব্যাংকের নাম, অর্থাৎ আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি কোন ব্যাংকে আছে সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে আপনাদের ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় আছে সেটিও কিন্তু লিখতে হবে এবং এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার হয় সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে এবং সেই ব্যাংকের আইএফএসসি কোডটি কত সেটিও কিন্তু বন্ধুরা আপনাদের লিখতে হবে। এবং লিখে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব এবং এখানে বন্ধুরা আপনাদের কি কি জমা দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি কি লাগবে। সবার প্রথমে কিন্তু বন্ধুরা আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের এক কপি ফটো দিতে হবে এবং এখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও একটি জেরক্স কপি দিতে হবে এবং আপনার যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেটিও কিন্তু বন্ধুরা আপনাদের এক কপি জেরক্স দিতে হবে এবং যাদের নেই তারা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে আপনাদের কী করতে হবে, ব্যাংকের যে প্রথম পাতার ছবি আছে সেটি কিন্তু আপনাদের দিতে হবে, কারণ প্রথম পাতার ছবির মধ্যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে, তার জন্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে আর যদি আপনাদের কোনো কিছু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনারা কিন্তু এই কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটি কিন্তু আপনারা জমা করতে পারেন। এবং নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনাদের সেলফ ডিক্লারেশন, অর্থাৎ এখানে আপনারা কি করতে হবে, আপনাদের একটি সই কিন্তু এখানে আপনাদের করতে হবে এবং সই করার পর এখানে আপনাদের ডেটটি দিয়ে দিবেন, দুয়ারে সরকার ক্যাম্পের যে ডেট সেটি কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের নিচে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, আপনাদের যে জায়গায় জমা দেবেন সেই যে আধিকারিক কাজে আছে তারা কিন্তু লিখে আপনাদের এই যে অ্যাকনোলেজমেন্টস বা স্বীকৃতিপত্র এটি কিন্তু আপনাদের ছিঁড়ে কিন্তু দিয়ে দিবে। এবং এখানে এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু সম্পন্ন করতে পারবেন এবং কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল ওটিপি আসবে, তারা কিন্তু অনলাইনে আবারও এটি আবেদন করবে। তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের কিছু মাস পরেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটি কিন্তু পেয়ে যাবেন। তো এটি বন্ধুরা আপনার জানার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।